দেখো তো টুডে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ওই যে ডেনসিটি এন্ড প্রেসারের একটা পার্ট একটু বাকি ছিল, সেই পার্টটা আমরা একটু পড়ে ফেলবো, তারপর আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ারে চলে যাবো। দেখো তো ডেনসিটি এন্ড প্রেসারের মধ্যে যে পার্টটা অ্যাকচুয়ালি বাকি ছিল সেটা হচ্ছে আপথ্রাস্ট। এই পার্টটা বাকি ছিল, এই আপথ্রাস্ট পার্টটা আমাদের বাকি ছিল। তো ফার্স্ট এখানে it's having the disturbed in focus. What? Okay, so upthrust. Okay, so এই পার্টটা আমাদের একটু বাকি ছিল। দেখো এই ফোনের ফোকাসটা এমন হচ্ছে কেন বারবার? না ফাইন, ওকে, ইয়েস। এখন দেখো আমরা ফার্স্টে একটু জেনে নেই হোয়াট ইজ দ্য মিনিং অফ আপথ্রাস্ট। খুব সিম্পল, দেখো আপ মানে হচ্ছে উপরে, ভেরি সিম্পল। Okay, so up means upward. Okay, and what is the meaning of this thrust? Thrust means force. Thrust মানে কি? Thrust means force. That means তাহলে upthrust মানে হচ্ছে a force which is কি? Upward. তাহলে upthrust meaning হচ্ছে it's a force which is in কি? Upward direction. সেটা হচ্ছে upthrust. When you try down in touch with the upthrust. আমি কি বুঝতে পারছি না এই ফোনের ফোকাসটা এমন হচ্ছে কেন বারবার? ও আচ্ছা, ওকে, এবার ঠিক আছে। দেখো এই দেখে না হিয়ার প্রপারলি। তাহলে আপথ্রাস্ট ইজ অ্যান আপওয়ার্ড, খুব সিম্পল। ওকে, নাও তাহলে the first thing to know is that upthrust is an upward force. এবার তুমি দেখো তাহলে এই upthrust মানে where is this upward force or how does this upward force arise? এই upward forceটা কোথায় and এটা কিভাবে হয়, এটা কিভাবে, how is this originated? Okay, look, liquid pressure due to liquid. In the last class আমরা পড়েছিলাম যে প্রেসার ডিউ টু লিকুইড এর ফর্মুলা কি বলতো? H rho G. This is the pressure due to K, liquid. আচ্ছা, just the pressure due to liquid, not total pressure. It's just pressure due to K, liquid. Okay, এখন ধরো আর এটা হচ্ছে the same horizontal level. আর এখানে আমি একটা জিনিস বলতে চাই, আমি বলেছিলাম h টা হচ্ছে the height or the depth, and the height or the depth has to be taken always from the top, always from top. This height or depth is always taken from top, not from the bottom, never from the bottom. It is always from the top. Okay, যেমন আমি এই জিনিসটা একটু বলে দিই। দেখো ধরো inside a container there is a liquid and we are trying to find the liquid pressure at this point, just the liquid pressure, not the total pressure, just liquid pressure. আচ্ছা, বাইরে তো here atmospheric pressure is present, isn't it? So we won't consider that because we are just trying to find the liquid pressure, not the total pressure. আচ্ছা, ধরো এইটুকু
height হচ্ছে h1 and this height is h2. তাহলে what is the liquid pressure at this point? Is it h1 rho g or h2 rho g? It's h1 rho g because the depth, that is the horizontal level, always has to be taken from the top, right? Most of the candidate এটা কিন্তু ভুল করে, এই নিচ থেকে হাইট নাই, এই যে হাইট বলতে বোঝায় এখান থেকে হাইট নাই। এই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট 80% candidate do this mistake, they take height from the bottom. That is a great mistake. So pressure due to liquid is equals to h1 rho g because h1 is the height from the top. ঠিক আছে কিনা? Okay. Now, okay. আমি যদি বলি what is the total pressure at this point? What is the total pressure at this point? Right. Pressure due to liquid plus pressure due to আচ্ছা মনে হয় আমার নেটটা একটু খারাপ যাচ্ছে, তোমরা কাজ করো, ইফ ইউ হ্যাভ টু সে এনিথিং প্লিজ একটু জুমে মেসেজ দাও, তাহলে আমি বুঝতে পারবো, জুমে মেসেজ দিলেই বুঝতে পারবো। না স্যার আপনার নেট ঠিক আছে, তাজওয়ানের নেটের সমস্যা। ও আচ্ছা আচ্ছা ওকে। আর সালমান মিউট করো তুমি। এটা সাউন্ড আসছে, না না সাউন্ড আসছে তাজওয়ানের ওখান থেকে, সালমানের ওখান থেকে না। এই তাজওয়ান where are you? ও পাবনা গেছে, আচ্ছা ওখানে তো নেট ঝামেলা হবেই। আচ্ছা ঠিক আছে ব্যাপার না। সালমান have you understood this one? জি স্যার। Good. ये হাসিন বলো। জি স্যার বুঝছি। গুড। মিম কেমন আছো মা? এই তো স্যার ভালো, আপনি কেমন আছেন? এই তো মা ভালো আছি। আচ্ছা তো এবার দেখো, এবারে আমরা তাহলে এবার upthrust নিয়ে একটু কথা বলি। আচ্ছা লেটস টক অ্যাবাউট upthrust। দেখো তো upthrust দেখো, ধরো আমরা এই হচ্ছে একটা লিকুইড বডি, ধরো এই হচ্ছে একটা লিকুইড বডি, তো কি রেকর্ডিং হচ্ছে না? হ্যাঁ হচ্ছে তো। এই হচ্ছে লিকুইড বডি, এই লিকুইড বডির ভিতরে একটা অবজেক্ট ইজ প্রেজেন্ট, an object is present inside the liquid body। ঠিক আছে কিনা? আচ্ছা this is the top surface of the liquid with surface area A, this is the bottom surface of the liquid also having the surface area A। তাহলে লিকুইডের টপ সারফেসের এরিয়াটা হচ্ছে A, বটম সারফেসের এরিয়াটা কত? A, both surface area is A। আচ্ছা এখন তাহলে দেখো, তো from the top ধরো টপ সারফেসের এইখানে টপ সারফেসের হাইট হচ্ছে h1, তাহলে বলো তো what is the pressure at the top surface, মানে pressure of liquid at the top surface? h1 rho g। তাহলে pressure at the top surface equals to h1 rho g, নাকি নাকি না? নাকি হ্যাঁ। আর ধরো এখান থেকে বটম সারফেসের হাইটটা হচ্ছে h2, তাহলে বলো তো what is the pressure at the bottom surface? pb h2 rho g। তাই তো? ওকে আচ্ছা এখন তুমি বলো which height is bigger, h1 নাকি h2? বলো কোনটা বিগার? obviously h2 is bigger। তাহলে h2 যদি বড় হয়, h2 যদি বিগার হয় than h1, তাহলে tell me which pressure is bigger, is it pressure at the bottom or pressure at the top?
Pressure at the bottom. Bottom, sir. Right, because rho and g to same. Rho and g to same. তাহলে pressure at the bottom হচ্ছে H2 rho g. এখানে H2 is bigger and H1 is smaller. So what can we say? Pressure at the bottom is greater than the pressure at the top. তাহলে আমাকে বলো তো resultant pressure, overall pressure কোন দিকে? Is it তাহলে downward or is it upward? Downward. কোন প্রেসারটা বড়? Pressure from the bottom or pressure from the top? Bottom, Right. sir. Bottom. Right, pressure from the bottom is bigger and bottom pressure মানে কোন দিকে? নিচ থেকে ধাক্কা দেয় কোন দিকে? উপরের দিকে, ও আচ্ছা, হ্যাঁ, উপরে। তাই না? উপরের দিকে, হ্যাঁ। Right, তাহলে pressure from the bottom is bigger and pressure from the bottom হচ্ছে একটা upward pressure, তাই না? আর pressure from the top কি? Downward pressure. তাহলে কোনটা বিগার? আপওয়ার্ড প্রেসারটা বিগার না ডাউনওয়ার্ড প্রেসারটা বিগার? আপওয়ার্ড প্রেসারটা বিগার। তার মানে this object will feel an overall upward pressure, isn't it? That means this object will feel an overall upward force. This overall upward force is the upthrust. তাহলে the overall upward force due to pressure difference, একটু লেখো ডেফিনিশন আমি বলি। The overall upward force due to pressure difference, the overall upward force due to pressure difference between the top surface and the bottom surface is known as upthrust. So what is upthrust? The overall pressure difference between the আচ্ছা আমি কি বললাম বলো তো? কি বলছি বলো তো? The overall upward force due to the pressure difference between the surface and the bottom surface is known as Right. The overall upward force due to the pressure difference between the top surface and the bottom surface. Between the top surface and the bottom surface. A top surface or bottom surface এর মধ্যে যে pressure difference আছে, মানে bottom surface এর প্রেসারটা বেশি আছে। তো যাই হোক, এখানে bottom surface এর প্রেসার বেশি, মানে overall upward pressure is there, তাই না? মানে overall upward force is there. তাহলে প্রেসার ডিফারেন্স করলে বটম সারফেসের প্রেসার বেশি হয়, তাহলে বটম সারফেস থেকে ফোর্স বেশি হয়। হ্যাঁ, তো এটাই। তাহলে এখানে রেজাল্টেন্ট যে আপওয়ার্ড ফোর্সটা হচ্ছে because of the pressure difference between the top surface and the bottom surface, this resultant force is known as upthrust. That means upthrust is created only due to pressure difference, only due to pressure difference between the top surface and the bottom surface. এবার তুমি আসো, তাহলে what is the pressure difference? What is the difference in pressure? It is pressure at the bottom minus pressure at the top, right? দেখা যাচ্ছে? হ্যাঁ, তাহলে it is আমরা বলতে পারি H2 rho g minus H1 rho g, কি বলা যায়? H2 rho g minus H1 rho g বলা যায়। হ্যাঁ, আজকে আমাদের কন্টেন্ট খুবই কম, খুবই ছোট, কারণ এই আমরা এখন যতটুকু পার্ট করছি এতটুকু পার্ট করলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ওয়ার্ক এনার্জি পাওয়ারে একটা ক্লাস লাগবে, জাস্ট একটা ক্লাস, বিকজ ইটস জাস্ট লাইক মেকানিক্স। এবার আমরা এখান থেকে রো আর জি যদি কমন নেই, তাহলে হোয়াট রিমেইনস? H2 minus H1. Good. Rho আর জি কমন নিলে থাকে H2 minus H1. Where are the other markers? Does it work? Yeah. Okay. Okay. ধরো এই কন্টেইনারের হাইটটা হচ্ছে h,
কন্টেইনারের হাইটটা হচ্ছে h। একটু খেয়াল করো তো, h2 মাইনাস h1, তার মানে h2 থেকে আমরা h1 বাদ দিব, তাহলে কি থাকে? h, মানে হাইট অফ দ্য কন্টেইনার থাকে। h2 থেকে আমরা যদি h1 টুকু বাদ দিয়ে দেই, তাহলে কি থাকে? জাস্ট h থাকে, isn't it? তাহলে rho gh, where h is the height of the container, isn't it? H is the key height of the container. So we have studied the formula that pressure equal to force by area, naki তাই না? Okay, তাহলে pressure মানে changing pressure equals to force by area। খেয়াল করো, listen, the force which is created due to difference in pressure, this delta means difference, the pressure which is created due to difference in pressure, সেই ফোর্সের নাম কি? না, upthrust। The force which is created due to pressure difference is called upthrust। So this is that upthrust, fu, যাই হোক, মানে ওই আর কি, না মানে হয়ে গেল আর কি, আর আমার কি দোষ? Let's call it full. হ্যাঁ, ফুচকা হতে পারে। ওকে, তাহলে ফোর্স আপথ্রাস্ট, তাহলে ফোর্স আপথ্রাস্ট ইকুয়ালস টু del p into a, isn't it? তাই তো, ক্রস মাল্টিপ্লাই। আচ্ছা, del p মানে ডিফারেন্স ইন প্রেসার। এই শোনো, the difference in pressure মানে আবার কি? rho gh। তাহলে we can say this is equals to rho gh into a, isn't it? Pressure is being fuel life. Damn. আচ্ছা, now খেয়াল করো, rho g, আচ্ছা h into a, look at this quantity, h into a, h, that means the height of the container into area of the container, height into area is the volume, height into area is the, or area into height is the volume। তাহলে আমরা এখানে v লিখতে পারি, rho gv। তাহলে force upthrust, not fu, force upthrust is equals to density of the liquid, isn't it? Density of the liquid into acceleration due to gravity into volume of the container। খুব শোনো, খুব খেয়াল রাখতে হবে কিন্তু, this is not the volume of the liquid, h into a, h into a is the volume of this container, right? And rho is the density of this liquid। এটা কিন্তু আবার কন্টেইনারের ডেনসিটি না, এখানে খুব খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু ক্যান্ডিডেটরা ভুল করে, ওরা এখানে লিকুইডের ভলিউম নেয়, সরি লিকুইডের ডেনসিটি নেয়, তো আবার লিকুইডের ভলিউম, তাই কি? ডেনসিটি হচ্ছে লিকুইডের, density is that of the liquid, but volume is of the container। খেয়াল রাখতে হবে, the object। এইভাবে করে আমরা আপওয়ার্ড প্রেসারটা, মানে আপওয়ার্ড ফোর্স, দ্যাট মিন্স আপথ্রাস্ট আমরা বের করতে পারি। তাহলে আপথ্রাস্ট is the upward force created only due to কি? pressure difference, not any other force, not any friction, not any weight, not any tension, nothing। কি ঠিক আছে কিনা? আচ্ছা, rho gv। স্যার আপনারা যে এই ইনসিডেন্টটা স্যার এখন যে ভিডিও করে থাকি স্যার, কোনটা? ফুচকা নিয়ে স্যার। আচ্ছা, ওটা আমরা ভুলে গেলাম না, ভুলে গেলাম না জিনিসটা, আমরা না ভুলে গেলাম স্যার, ইউটিউব ভিডিও স্যার। ও H channel engine sponsor করুন। ইয়েস, Oh, এখানে অ্যাড দিয়ে দিলাম। Let's get our H channel. না ওই যে ধরো আমি যখন না না না, আরে অ্যাড না, অ্যাড না, অ্যাড না, এই যে যখন আমি দিস ইজ fu, তখন টি সাউন্ড হবে, তখন বিপ সাউন্ড হবে। হ্যাঁ,
এই যে যখন স্ল্যাং স্ল্যাং বলার সময় অনেক সময় সাউন্ড হয়। This lecture is sponsored by me. This video is sponsored by Apple. তাহলে শোনো, তাহলে change in pressure equals to T by A. So T equals to change in pressure into A. ঠিক আছে, তারপরে এই যে ফর্মুলাটা বের হবে। এখন We need an সায়েন্টিস্ট আর্কিমিডিস এই আপথ্রাস্ট বের করার একটা সুন্দর ল দিয়েছেন আমাদের। ভেরি ইন্টারেস্টিং ল, ভেরি ইন্টারেস্টিং একটা ল আর্কিমিডিস আমাদেরকে দিয়েছেন। সেটা হচ্ছে জাস্ট আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যাল দেখাতে চাই। This video is sponsored by NordVPN. and it's co-sponsored by Apple. Tajwan, you suck. Same to you. Which This guy. That escalated. Look at me doing myself. He went from educational video to public radio in 3 seconds. আমি একটু প্র্যাকটিক্যালি দেখাতে চাই জিনিসটা। দেখো, সো আমি আই হ্যাভ ব্রট অ্যান এমসি, মানে মেজারিং সিলিন্ডার। ওকে, Yes. নাও what to It's do? the MC from preacher. Now I need a string, I need a rope. Object. Is it object? Oh, I have. দেখো, আবার ব্ল্যাক কেমনটা লাগে? Sorry. It's okay. It's also gonna be forever. So it's sponsored by Keeps. Yeah, behind it. It's okay. It's okay. Yeah, it's sponsored by Store.com. Ray from Shadow VPN. না না, আমি এসব ভিপিএন টিপিএন ইউজ করি না। Oh no. Sponsored by Nestle. আমার এখনো বয়স নাই। It's co-sponsored by Science Academy. It's, আচ্ছা দেখো, আরে বাবা ফোকাসটা আসো। আরে না, এই ব্লার হয়ে গেছে এখানে। এবার ঠিক আছে। দেখো, এখানে একটা সার্টেন ভলিউম অফ লিকুইড তো আমরা দেখতে পাচ্ছি নাকি? We can see a certain volume of liquid, right? তো আর্কিমিডিস বলছে যে একটা অবজেক্টকে যদি আমি লিকুইডের মধ্যে ইমার্স করি, দেখো এখানে লিকুইড ইজ শোয়িং এ সার্টেন ভলিউম। তা আমি যখন এই অবজেক্টটাকে লিকুইডের মধ্যে ইমার্স করলাম, তখন দেখো তো ভলিউমটা কি বাড়লো না? হ্যাঁ, তো লিকুইডের এই যে এই যতটুকু লিকুইডের ভলিউম এখানে বাড়লো, শোনো শোনো, এই যতটুকু লিকুইডের ভলিউম এখানে বাড়লো, লিকুইড আপরাইজ করলো, তো যতটুকু লিকুইড এখানে আপরাইজ করলো সেইটুকু লিকুইডের যে ওয়েট সেটাই আপথ্রাস্ট। এই যেখানে এখানে লিকুইড ছিল এই লেভেলে, তাই না? লিকুইড ওয়াজ এট দিস লেভেল, ওই তো তাহলে ফুলি সাবমার্সড, তাহলে ফুল আপথ্রাস্ট এখানে হচ্ছে না। মানে যতটুকু আপথ্রাস্ট হবে ততটুকু লিকুইড উপরে উঠবে, ততটুকু ওয়েটের লিকুইড উপরে। যেমন দেখো, আমি ফার্স্টে অল্প একটু ডুবালাম, তো লিকুইড অল্প একটু উঠলো, তাই না? তার মানে এখানে আপথ্রাস্ট অল্প। আমি আর একটু ডুবালাম, সো আর একটু উঠলো লিকুইড, তার মানে আপথ্রাস্ট একটু বেড়েছে। আমি যদি আরো ডুবাই, তাহলে লিকুইড আরো উঠছে, মানে আপথ্রাস্ট আরো বেড়েছে, তাই না? আর্কিমিডিস বলছে যে the weight of the liquid which has raised will be equal to the upthrust. যতটুকু লিকুইড রাইজ করবে সেইটুকু লিকুইডের যে ওয়েট হবে সেটাই upthrust. This is known as the Archimedes principle. ঠিক আছে কিনা? এই বলো অনলাইনে যারা আছো, আর্কিমিডিস প্রিন্সিপাল বুঝছো কিনা বলো? বুঝছি স্যার। গুড। মিম বলো, সালমান বলো, হাসিন বলো। বুঝছি স্যার। স্যার একটু
So আপনার নেট প্রবলেম দিচ্ছিল তো তাই দেখতে পারিনি। বুঝছি স্যার। আচ্ছা আচ্ছা গুড, আমি আরেকবার বলি দেখো। গ্রেট, এই যে দেখো এখানে একটা এখন তো clear না। হ্যাঁ দেখো এখানে একটা সার্টেন ভলিউম অফ লিকুইড এখানে আছে। এখন তুমি দেখো আমি যদি একটা অবজেক্টকে এটার মধ্যে ইমার্স করি তাহলে দেখো তো লিকুইড লেভেলটা কি রাইজ করছে না? হ্যাঁ কি করছে কি না? লিকুইড লেভেলটা জি, রাইজ করছে। তো আর্কিমিডিস বলছে যে একটা অবজেক্টকে ইমার্স করলে যতটুকু লিকুইড রাইজ করলো, যতটুকু লিকুইড কি রাইজ করলো, ওই অতটুক লিকুইডের যে ওয়েট সেটাই আপথ্রাস্ট। আমি একটা অবজেক্টকে ইমার্স করলে এই দেখো এখন লিকুইডটা অল্প একটু ইমার্স অল্প একটু রাইজ করলো, কারণ অল্প আপথ্রাস্ট। আমি আর একটু বেশি ইমার্স করলাম তো আরো বেশি রাইজ করলো লিকুইড, তো আরো বেশি আপথ্রাস্ট। আর আমি যদি আরো ডুবাই তো লিকুইডটা আরো বেশি রাইজ করলো, মানে আরো বেশি আপথ্রাস্ট, তাই না? এখন বলো বুঝছো কিনা আর্কিমিডিস প্রিন্সিপাল? জি স্যার। হোমওয়ার্ক। আরে সামনে যা পাওয়া যাবে ওটা দিয়ে প্র্যাকটিক্যাল, শুধু মানুষ ছাড়া। আচ্ছা তাহলে তাহলে একটা অবজেক্টের ইমার্স করার পরে যতটুকু লিকুইড সেখানে ডিসপ্লেসড হবে, যতটুকু লিকুইড সেখানে ডিসপ্লেসড হবে, দ্যাট উইল বি ইকুয়াল টু দা ঠিক আছে কিনা? তার মানে আমরা এখানে আরেকটা ফর্মুলা বলতে পারি, তো upthrust equals to density of the liquid into g also into volume of the liquid. এখানে আমরা বলেছি ভলিউম অফ কন্টেইনার, দ্যাট মিন্স আর্কিমিডিস মানে from the definition of upthrust this is the formula, but Archimedes আমাদেরকে বলে গেল, Archimedes has told us that okay you are telling this is the volume of container, that is correct, but we can also use the volume of liquid, that is also correct. Archimedes যদি এই লটা না দিত তাহলে আমরা কিন্তু এখানে ভলিউম অফ কন্টেইনার আর ভলিউম অফ লিকুইড এই দুটো কিন্তু আমরা সিনোনিমাসলি ইউজ করতে পারতাম না। And this will be equal to weight of the liquid, weight of the liquid according to Archimedes principle. যতটুকু লিকুইড ডিসপ্লেসড হবে সেইটুকু লিকুইডের ওয়েট যা হবে আপথ্রাস্টের ভ্যালু, ঠিক আছে কিনা? দেখো আমি এটা আর একটু প্র্যাকটিক্যালি দেখাই তোমাদেরকে যে হাউ ডাজ ইট রিলেট উইথ দিস ম্যাথমেটিক্স। আচ্ছা তো ডেনসিটি আর জি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এই দুটো তো কনস্ট্যান্ট, তাই না? তাহলে ক্যান বি সে যে upthrust will be proportional to the volume of the container, কারণ বাকি দুটো তো কনস্ট্যান্ট, ডেনসিটি এন্ড acceleration due to gravity, these two things are constant, so remove the constant we get proportional sign, so upthrust is proportional to volume of liquid, volume of container. খেয়াল করো দেখো দেখো এই কন্টেইনারে কিন্তু এই পুরোটা হচ্ছে এই কন্টেইনার নাকি? লোক দেখো দেখো আমি এখানে
কন্টেনারটাকে ফার্স্টে দেখো অল্প একটু ডুবালাম, মানে ভলিউম অফ কন্টেনার which is inside the liquid অল্প, তাই না? তো লিকুইডও রাইজ করেছে কতটুকু? অল্প। তো লিকুইড যদি অল্প রাইজ করে তাহলে আপথ্রাস্টের, লিকুইড যদি অল্প রাইজ করে তাহলে আপথ্রাস্টের ভ্যালু কি? অল্প। এবার আমি এই কন্টেনারকে আরেকটু বেশি ইমার্স করলাম, তাই না? তাহলে লিকুইড কি এখন অল্প উঠেছে না বেশি রাইজ করেছে? তার মানে আমি মোর ভলিউম অফ দ্য কন্টেনার আমি লিকুইডের মধ্যে ডুবাই দিচ্ছি, এই জন্য লিকুইড রাইজও কি হয়েছে? বেশি হয়েছে। দ্যাট মিন্স আপথ্রাস্টও তাহলে কি হয়েছে? বেশি হয়েছে। দেখো প্র্যাকটিক্যাল আর ম্যাথমেটিক্স সেম কথা বলছে। তুমি যত বেশি ভলিউম অফ কন্টেনার তুমি ডুবাবা আপথ্রাস্টের ভ্যালু কি হবে? তত বেশি। ঠিক আছে কিনা? বলো বুঝতে কার প্রবলেম আছে বলো। মিম বলো। বুঝছি স্যার। তাজওয়ান বলো। তাজওয়ান ওকে। সালমান বলো। সালমান কি বুঝতে পেরেছো? জি স্যার বুঝছি। ওকে। হাসিন বলো। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝছি। গুড। এরিক্স ইউটেলস understood this or not? Riddles? Good. তাহলে upthrust is the force, upward force which is produced due to pressure difference. The upthrust এর formula হচ্ছে rho gv, where v is the volume of container. But Archimedes told the container কি ডুবালে যতটুকু লিকুইড ডিসপ্লেসড হবে ওইটুকু লিকুইডের ওয়েট যা হবে সেটাই আপথ্রাস্টের ভ্যালু। দ্যাট মিন্স তাহলে আমরা এখানে ভলিউম অফ কন্টেনারের রিপ্লেসমেন্টে আমরা এখানে ভলিউম অফ লিকুইডও ইউজ করতে পারবো। অত বেশি কিছু লাগে না, কন্টেনার ডুবালাম, যতটুকু লিকুইড মানে ওভারফ্লো করলো ওই ওভারফ্লো হয়ে যাওয়া লিকুইডের ওয়েট তুমি নাও, ব্যাস ইউ গেট দ্য আপথ্রাস্ট, তাই না? তার মানে ধরো তুমি একটা সুইমিং পুলে গোসল করতে নামছো, বাট দ্য সুইমিং পুল ইজ ফুল উইথ ওয়াটার, একদম এজ টু এজ টাচ। তুমি যখনই সুইমিং পুলে নামলে ওয়াটার ওভারফ্লো হয়ে কি হলো? বের হয়ে গেল সুইমিং পুল থেকে। ওই যতটুকু ওয়াটার ওভারফ্লো হয়ে বের হয়ে গেল, দ্যাট গিভস দ্য ভ্যালু অফ আপথ্রাস্ট। যতটুকু লিকুইড ওভারফ্লো হয়ে বের হয়ে গেল ওইটুকু লিকুইডের ওয়েটই তোমার উপরে কত আপথ্রাস্ট সেটা বলে দেবে। ঠিক আছে কিনা? ব্যাস আমাদের এই চ্যাপ্টার শেষ। আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ ওয়ার্ক এনার্জি পাওয়ার শুরু করবো। আজকাল বেশি কিছু আমাদের নাই। এই তো, ও আমার তো শেষ, অলমোস্ট অনেকখানি শেষ হয়ে যাবে, কোনো ব্যাপার না। ইলেকট্রিসিটি পরে গেলে একেবারে ছোট ছোট চ্যাপ্টার, শুধু কাইনেমেটিক্স আর ডায়নামিক্সটা একটু বড়।